আত্মনিবেদনং যাত্রা শ্রী গোবিন্দ চরণারবিন্দ। প্রেম, প্রেম কোথায় পাওয়া যায়? আপনাদের কাছাকাছি বাজার থাকলে খুচরো পাবেন, পাইকারি নিতে গেলে একটু দূরে যেতে হবে। পাইকারি পাওয়া যায় কোথায়? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই আস্তে। লক্ষ্য করুন, আমি যা বলছি আমার মৃদঙ্গ কিন্তু তাই বাজাচ্ছে। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? হচ্ছে ঠিকঠাক? আবার শুনুন ভালো করে, ভুল হলে সঙ্গে সঙ্গে চিৎকার করবেন। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা? প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়? প্রেমের বলে যায় রে গলে উন্নত শির হিমালয়। প্রেমের গলে যায় রে গলে উন্নত শির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। পাতাল গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। তাহলে প্রেম বুঝে নেওয়া গেল। তবে পাইকারি মার্কেট বললাম, খুচরোটা বলবো? খুচরো মার্কেট কাছে বাজার নেই? আরে বাজারেই তো প্রেম পাওয়া যায়। বাজারে আবার প্রেম পাওয়া যায়? হ্যাঁ গো, তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। সাধুর বাজারে একমাত্র প্রেম পাওয়া যায়, তাই তো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব্ধ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রীতির মূরতি খানি রসে ঢর ঢর, কি জানি কোন ভাবে গোরা হইল বিভোর। ভাবটি কিরকম মহাপ্রভু? দেখি আসে মূরতি কাঁদিতে লাগিল। ও গো দেখি আসে মূরতি কাঁদিতে লাগিল। শ্রীনিবাস হরিদাস ছুটি আসিল। শ্রীনিবাস হরিদাস ছুটি আসিল। বাসুদেব ঘোষ কৃষ্ণ কালী লীলা গোড়ার হইল সর। কৃষ্ণ কালী লীলা গোড়ার হইল সর। ও তো কৃষ্ণ কালী লীলা গোড়ার হইল সর। কৃষ্ণ কালী লীলা গোড়ার হইল সর। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ঘোষ করে গোড়ার চরণ বন্দন। আস্তে আস্তে আস্তে, কৃষ্ণ কালী লীলা গোড়ার হইল স্মরণ। তাহলে মহাপ্রভুও সেদিন কালী মন্দিরে গেছিলেন। হ্যাঁ, জীবকে শিক্ষা দিলেন, শোনো কলির জীব, যে কোনো দেব দেবী দেখিলে প্রণাম করিবে, অতঃপর সবার কাছে মেগে লবে কৃষ্ণ ভক্তি। কোন দেব দেবীকে অসম্মান করো না, সবাইকে প্রণাম করো। কি চাইবে? আমাকে কৃষ্ণ ভক্তি দাও। কারণ সপ্ত আশা সাত হরি পাদাম্বুজম। তবে এখন একটা সুবিধে হয়েছে, সব ছোট ছোট সংসার, স্বামী স্ত্রী, একটা ছেলে একটা মেয়ে। কজন হলো? কে বলছে? একটা বাচ্চার গলা। হিসাব রাখতে পারবি মা? দেখ হিসাব রেখে। তাহলে স্বামী স্ত্রী একটা ছেলে একটা মেয়ে, চারজন। বেশ ভালো কথা। একটা নাতি হলো, গিন্নি প্রাপ্তি হলো, মানে মারা গেল। কজনের সংসার? হরি বল হরি বল। নালে ছেড়ে দাও, ছেলেরও বিয়ে দিয়ে দিলাম, মেয়েরও বিয়ে দিয়ে দিলাম। কজন হলো? তাড়াতাড়ি বল। ছজন। দেখলেন কিরম? বলা কঠিন ব্যাপার। আরে স্বামী স্ত্রী একটা ছেলে একটা মেয়ে, চারজনের সংসার। মেয়েরও বিয়ে দিয়ে দিলাম, ছেলেরও বিয়ে দিয়ে দিলাম। কজন হলো? সেই বলে ছজন। আরে চারজন তো। মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে দিলাম। নাতি নাতনি হলো, গিন্নি মারা গেল। কজন হলো? সেই চারজন। এইবার বুড়ো তো একা, বৌমা প্রত্যেক দিন ছেলে এলেই কান ভারী করে, এক বালিশে মাথা পড়লেই ব্যাস।
কি গো, এই গণেশের বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আমাদের বাপটাকে দিয়েছো না? বুড়ো সারাদিন একা একা থাকে, কষ্ট পায়। তাছাড়া শাশুড়ি মা মরার পর থেকে মাথাটা একটু কেমন হয়ে গেছে। ছেলে গিয়ে বলছে, বাবা তোমায় একটা কথা বলার ছিল। খোকা তুই যা বলবি আমি জানি, কাল সকালে যাবি তো? আমি তৈরি থাকবো। কেন বাবা, তুমি কি করে জানলে? দেখ বৌমা যেটা বলেছে কিচ্ছু খারাপ বলেনি, ও ছেলেকে নিয়ে স্কুল চলে যায়, আমি একা বোবার মতো। তাছাড়া বৃদ্ধাশ্রমে গেলে আমার মতো আরো তো 10-20 জনকে পাবো রে, তাই না? ঠিক আছে, তাহলে কাল সকালে নিয়ে যাবো। এইবার সকালবেলা যখন বাবাকে নিয়ে যাচ্ছে, বউ পিছন থেকে বলে দিচ্ছে, আশ্রমের মালিককে বলে আসবে আমরা গেলে তবে যেন বাবাকে ছাড়ে, তার আগে বাবাকে না ছাড়ে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হঠাৎ করে বাবা যদি চলে আসে, লোকজন জেনে যাবে না? যার ছেলে বিডিও চাকরি করে আর তার বাবা থাকে বৃদ্ধাশ্রমে, এটা খারাপ শুনতে লাগবে না? ভেবেছিলাম সমান যা, এটা একজনের অনুরোধে করতে হচ্ছে আমাকে, নাহলে ইউটিউবে দেওয়া আছে এটা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন বাবা ছেলে দুজন বেরোচ্ছে। ছেলে বলছে, বাবা ব্যাগটা গুছিয়ে দিই। বাবা বলছে, কিচ্ছু লাগবে না, একটা ধুতি পাঞ্জাবি আছে, তোর একটা গামছা শুধু আমি কাঁধে নেবো। বাবাকে নিয়ে চললেন বৃদ্ধাশ্রমে। একই মালিকের দুটো আশ্রম, একটা বৃদ্ধাশ্রম, একটা অনাথ আশ্রম। বাবাকে দিয়ে ছেলে বেরিয়ে আসছে, মনে পড়ে গেল, হাই যা বলে আসা হলো নি, বলে আসতে হবে তো আশ্রমের মালিককে, আমরা না এলে যেন না ছাড়ে। বলতে গিয়ে যা দেখলো চমকে গেল। কি দেখলো ছেলে? আশ্রমের মালিক যে চেয়ারটায় বসেছিল সেটাই ওর বাবা বসে আছে, আর আশ্রমের মালিক নিচে বসে আছে। বাবা কি, তুমি একটু ভেতরের ঘরে যাও তো, আমি দুটো কথা বলে যাব। বাবা ভেতর ঘরে গিয়ে দরজাটা বন্ধ করেছে, আড়ি পেতে শুনছে ছেলে কি বলছে। বলছি, আচ্ছা বাবু, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম, সেটা পরে বলছি, তার আগে বলুন তো, আপনি কি আমার বাবাকে চিনতেন আগে থেকে? আশ্রমের মালিক বলছে, খোকা ওটা জানতে চেয়েও না, চলে যাও, বাড়ি চলে যাও। বলুন না, আপনি কি আমার বাবাকে চিনতেন? চিনতাম মানে? সে অনেক কথা, তুমি বাড়ি চলে যাও, শুনলে কষ্ট পাবে, যাও। না না, আপনি বলুন না, আপনার চেয়ারটা বাবাকে ছেড়ে দিয়েছেন মানে নিশ্চয়ই আপনি বাবাকে আগে থেকে চিনতেন। খোকা, তোমার মায়ের কোনো সন্তান হয়নি, তোমার মা কান্নাকাটি করছিল, তোমার বাবা আজ থেকে 27 বছর আগে এসে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গেছিল। শোনার সঙ্গে সঙ্গে ছেলেটার মাথায় বজ্রপাত ভেঙে পড়লো, ছুটে গেছে বাবার কাছে। বাবা, বাবা দরজা খোলো। দরজাটা খুলে দিয়ে চেয়ারে বাবা বসেছে, ছেলে পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বাবা বাড়ি ফিরে চলো। বাবা বলছে, খোকা একটা গান মনে পড়েছে, একটু গাইবো, খুব ইচ্ছা হচ্ছে। আচ্ছা গাও। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি, দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে। ও বাবা, গান শুনবো না, তুমি এখন বাড়ি ফিরে চলো। চলো না বাবা, বাড়ি চলো না, আমার অন্যায় হয়ে গেছে, ছেলে তো ভুল করতেই পারে। বাবা তুমি বাড়ি ফিরে চলো। খোকা, পাড়ের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে,
চোখ থেকে জল পড়ছে কেন বাবা? তুমি ফিরে চলো আমার সঙ্গে। চেয়ে দেখি আমার আয়ু রবি, বসেছে পাটে, শুধু পদের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো ক্ষীণ। ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সবাই যাবে দিন। কি হলো রে খোকা, তুই আবার ফিরে এলি কেন? বাবা তুমি তো কোনোদিন আমাকে জানাওনি। কি করে জানাবো বল? এই অনাথ আশ্রম থেকেই নিয়ে গেলাম তোকে বাড়িতে, আর সেই তারই পাশে বৃদ্ধাশ্রমে জায়গা হলো আমার। রসিক লাল কয় ওরে বিজয়, জীবনে তোর হলো পরাজয়, সেদিন চিনলি না তা চরণ ভয়, তাই সম্মুখে তোর এলো দুর্দিন। ভেবেছিলাম সমান যাবে দিন। দীনবন্ধু রে, বাবা বাবা বাবা, ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সমান যাবে দিন। ছেলে যখনই ধাক্কা দিয়েছে বাবা বলে, বাবা চেয়ার থেকে নিচে, ততক্ষণে বাবা জড় জাগতিক মায়া ত্যাগ করে পরমার্থিক জগতে পৌঁছে গেছে। হয়তো কাহিনীটা অনেকের গল্প মনে হবে, এমন কাহিনী এখন ঘটছে, বহু ঘটছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা শুধু খেয়াল রাখতে হবে, তুমি যা করছো সব ক্যামেরায় ছবি হচ্ছে, সব বুদ্ধি হচ্ছে। যত করবে চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবে, তখন বুঝবে জ্বালাকি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন আজ মহাপ্রভু কোন ভাবে ভাবিত, ভাবটি দর্শন করে নিন। কৃষ্ণ কালী লীলা গোরা হইল স্বরূপ, কৃষ্ণ কালী লীলা গোরা হইল স্বরূপ, কৃষ্ণ কালী গোরা লীলা হইল স্বরূপ, কৃষ্ণ কালী লীলা গোরা লইল স্বরূপ। বাসু ঘোষ করে গোরা চরণ বন্দ, বাসু ঘোষ করে গোরা চরণ বন্দ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়া এলো। এইবার লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো। একবার বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো, বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো। এইবার লীলা প্রকাশ হলো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা
গৌরচন্দ্রিকা শুনলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। আজকেও গাইব নাকি? বাংলায় গাই, চলো। বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধামের ভক্ত বৃন্দ কি। তবে বৃন্দাবনে যাওয়ার আগে সবার কাছে একটা কথা বলে দিই, সবার চরণে নিবেদন, নতুন মন্দির স্থাপিত হচ্ছে, সুন্দর রাধা মাধব মন্দির হচ্ছে আপনাদেরই এখানে। আপনাদের জন্ম সার্থক, এটাও বৃন্দাবন পুরীতে পরিণত হয়ে যাবে। তার জন্য সমস্ত ভক্তের চরণে নিবেদন, যে যেভাবে পারবেন এগিয়ে আসবেন। শুধু মন্দিরের স্বার্থে নয়, আমাদের বেঁচে থাকার স্বার্থে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার স্বার্থে সমস্ত ভক্তের চরণ নিবেদন। কারণ আজকে মরলে কালকে দুদিন, যা ভোগ করছি বিন্দু মাত্র নিয়ে যেতে পারবো। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা যায় যায় না। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা যায় যায় মহাবল। কেশিঘা বংশীবা দ্বাদশ খান, কেশিঘা বংশীবা দ্বাদশ খান। কেশিঘাট বংশী বটে দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবা দ্বাদশ খান, যাহা সব লীলা কইলেন শ্রীনন্দের নন্দন। আচ্ছা, আপনাদের এদিকের মানুষ উলু দিতে জানে না, না পারেন? দেখি একবার জোর করে উলু দেন তো। বাবা, আমি বলি হয়তো এদিকের মায়েরা জানে না। এই শুনে না, 100বার হরি বল বললে যে ফল হয়, একবার উলুধ্বনিতে তত ফলক্রয়। 100 বা 100বার উলুধ্বনি দিলে যেই ফল হয়, একবার শঙ্খধ্বনি করলে তত ফলক্রয়। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন। ও চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। কেশিঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কইলেন শ্রীনন্দের নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনুবৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অধীরা নগরী। জয় জয় পূর্ণমাসী অধীরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় জয় বৃন্দাবন
জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বুঝতে জয় 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 সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বুঝতে শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া সর বাবাদ পদ্ম করিয়া সর শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া সর বাবাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মঙ্গল জয় নজর বৃন্দাবন তাই আছে শ্যাম সুন্দর মদন মোহন নিতাই গৌর হরি 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 বল।